রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিং এলাকায় ভাঙারি দোকানের পুরনো সিলিন্ডার থেকে ছড়িয়ে পড়া গ্যাসের বিষক্রিয়ায় মারা গেছেন কবির হোসেন নামের এক ব্যক্তি। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষ আহত হলেও হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন। মানুষ ছাড়াও এর ক্ষতিকর প্রভাব ছড়িয়ে পড়েছে প্রকৃতিতে। এই ঈদে কম খরচে বেশি আনন্দ উপায়। এখন যে কোনো উপায় এজেন্ট থেকে 25,000 টাকা ক্যাশ আউটে ইনস্ট্যান্ট 25 টাকা ক্যাশব্যাক, যত খুশি ততবার। ভাঙারি দোকান কি কেনে না, লোহালক্কর, ঘটি বাটি, অনেক কিছুই। ব্যবসার এই রীতিতেই আদাবরে বেড়িবাঁধ সংলগ্ন এই ভাঙারি দোকান কেনে একটি পুরনো সিলিন্ডার। কিন্তু এটি যে বিষাক্ত গ্যাসে ভর্তি এটা জানতো না তারা। দোকান কর্মীরা সোমবার রাতে সিলিন্ডারটি ভাঙার চেষ্টার এক পর্যায়ে বেরিয়ে আসতে থাকে গ্যাস। ঘুম থেকে যখন গ্যাস লাগতেছে ছোটাছুটি করে রুম থেকে সবাই বাইরেছি। আমিও আমার ছেলে খালি গায়ে আমরা নিজে বাইরেছি, বাইরে দেখি কি গ্যাসের গন্ধ টিকা যাচ্ছে না, গলামলা সব আটকাচ্ছে। হঠাৎ করে আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। তো হঠাৎ করে দম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমি বাইরে বেরিয়েছি, দেখি যে আমাদের লোকজন দৌড়াদৌড়ি করতেছে। তীব্র গন্ধ ছড়িয়ে পড়ে দোকানের কয়েকশো মিটার এলাকা জুড়ে। শ্বাসকষ্ট শুরু হয় কারো কারো, বমিও করেন কেউ কেউ। গ্যাস বিষক্রিয়ায় কবির হোসেন নামে একজন মারা যান। অসুস্থ হয়ে শিশুসহ হাসপাতালে ভর্তি হন 14 জন। চিকিৎসকের ধারণা পুরাতন সিলিন্ডারটিতে অ্যামোনিয়া ছিল। আমরা যখন বাইরে বেরোইছি তখন আমরা নিঃশ্বাস নিতেও পাচ্ছি না, ছাড়তেও পাচ্ছি না। তখন যে অবস্থায় ছিলাম, বাচ্চা দুইটা নিয়ে গেটটা তালা দিয়ে আমরা বেরোয় চলে আসছি। এটা অ্যামোনিয়া গ্যাসের এক্সপোজারে হতে পারে। টক্সিক গ্যাসের কারণে কেমিক্যাল নিউমোনাইটিস হতে পারে। কেমিক্যাল নিউমোনাইটিস হলে পেশেন্টের শ্বাসকষ্ট হয়, পেশেন্টের অক্সিজেন স্যাচুরেশন কমে যায়, পেশেন্ট সায়ানোজড হয়ে যেতে পারে। অ্যামোনিয়ার বিষাক্ততার চিহ্ন মেলে এই গাছপালাতেও। সবুজ পাতা পুড়ে যাবার দশা হয়েছে। এই গাছগুলো আর কি দেখছিলাম, মনে করেন যে সব সবুজ পাতা ছিল, কিন্তু এখন আইসা দেখে এগুলা মনে করেন যে গাছের পাতাগুলো সব ওইটার প্রভাবে, গ্যাসের প্রভাবে সবগুলো আর কি বিশুদ্ধ হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডি ও পুলিশ। নিরাপত্তা বেষ্টনী দিলেও প্রায় সারাদিন সিলিন্ডারটি সেখানেই পড়ে থাকতে দেখা যায়। ঘটনার পর থেকে মালিক পলাতক থাকলেও তার ছেলেকে আটক করেছে পুলিশ। সিলিন্ডারের ভিতর থেকে একটা গ্যাস নির্গত হয় এবং এই গ্যাসের প্রভাবে স্থানীয় আশেপাশে যে সমস্ত বাসিন্দা ছিল, বেশ অনেক লোক তারা অসুস্থ হয়ে পড়ে এবং কিছু লোক তারা সোহরাওয়ার্দী হসপিটালে ট্রিটমেন্ট নেয় এবং যে মুমূর্ষু একজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়, সেখানে তার মৃত্যু ঘটে। কালুর ছেলেকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই। কালুকেও আমরা খুব তাড়াতাড়ি আমরা আইনামলে আনব, এই বিষয়ে আমরা মামলা নিচ্ছি। এই ঘটনায় মৃত কবির তার আত্মীয়ের কাছে এসেছিলেন। মঙ্গলবার ফেরত যাবার কথা ছিল তার, তবে গ্যাসের বিষাক্ততায় আর ফেরা হলো না। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।